ইসরাফিলের সিংহার আওয়াজ যত বাড়তে থাকবে মহাবিশ্বের সবকিছু তত বিচ্ছিন্ন হতে শুরু করবে। পৃথিবী অন্ধকারে পথ হারানোর মতো ভূমিকম্পে কেঁপে উঠবে, পাহাড় ধূলিকণার মতো উঠতে শুরু করবে, সমুদ্রে আগুন জ্বলে উঠবে, আসমান ফেটে পড়বে, চাঁদ সূর্য বিবর্ণ হয়ে যাবে, সমস্ত মাখলুক মানুষ জিন ও ফেরেশতারা ধ্বংস হয়ে যাবে। এতদূর পর্যন্ত যে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত নিজের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে দেবেন। সকল জীবিত এবং মৃত জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধু একজন আল্লাহ লা শারিক ইয়াজুল জালালি ওয়াল ইকরামই বাকি থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। ভিডিওটা হলো আপনাদের হাশরের ময়দানে কিভাবে কি হবে আর কিয়ামতের আলামত কিভাবে আসবে, কিয়ামত হলে কি হবে, এটা ভিডিও নিয়ে রিঅ্যাকশন করব। আশা করি সবাই থাকবেন, ভিডিওটা দেখবেন, আপনার ভালো লাগবে দেখে অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন কিয়ামতের বড় ও ছোট সকল আলামতগুলো সম্পূর্ণ হয়ে যাবে তখন কিয়ামত আসতে শুরু করবে। কিয়ামত শুরু হবে সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে, যার সম্পর্কে ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান চারজন ফেরেশতার মধ্য থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহা নিয়ে মাথা নত করে হুকুম শোনার জন্য কান পেতে বসে আছেন। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন তিনি তখন সিংহায় ফুঁক দেবেন, আর তখনই কিয়ামতের সূচনা হবে। মুসলিম শরীফের হাদিস অনুসারে এটি হবে জুমার দিন। মানুষজন নিজেদের কাজে ব্যস্ত থাকবেন, তো হঠাৎ করে পশ্চিম ও পূর্ব দিকের সকল লোকেরা একটি লম্বা আওয়াজ শুনতে পাবে, যা ধীরে ধীরে বাড়তেই থাকবে। এই অমানবিক শব্দের উচ্চতা ও রূঢ়তার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া শুরু করবে। আর যখন সিংহার আওয়াজ বজ্রপাতের মতো তীব্র হবে তখন মানুষ মারা যেতে শুরু করবে। যেই লোক যেখানে থাকবে সেখানেই তারা মারা যাবে। ইসরাফিলের সিংহার আওয়াজ যত বাড়তে থাকবে মহাবিশ্বের সবকিছু তত বিচ্ছিন্ন হতে শুরু করবে। পৃথিবী অন্ধকারে পথ হারানোর মতো ভূমিকম্পে কেঁপে উঠবে, পাহাড় ধূলিকণার মতো উঠতে শুরু করবে, সমুদ্রে আগুন জ্বলে উঠবে, আসমান ফেটে পড়বে, চাঁদ সূর্য বিবর্ণ হয়ে যাবে, সমস্ত মাখলুক মানুষ জিন ও ফেরেশতারা ধ্বংস হয়ে যাবে। এতদূর পর্যন্ত যে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত নিজের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে দেবেন। সকল জীবিত এবং মৃত জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধু একজন আল্লাহ লা শারিক ইয়াজুল জালালি ওয়াল ইকরামই বাকি থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই ইরশাদে মুবারকও পূর্ণ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্তই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমাময় মহানুভব। যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আইনাল জাবারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম। পৃথিবীর জালিমরা কোথায়, পৃথিবীর অহংকারীরা কোথায়? আজকার রাজত্ব শুনশান নিরাপত্তার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই নিরাপত্তার জবাব দেবেন, লিল্লাহিল ওয়াদিহিল কাহার। আজ রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আনাল মালিকু আইনাল জাবারুনাল মুতাকাব্বিরুন। আমি হলাম বাদশা, দুনিয়ার জালিম ও অহংকারীরা আজ কোথায়? একটি দীর্ঘ সময় যা আল্লাহ রাব্বুল আলামিনও জানেন তা শান্তি ও নিরাপত্তায় কেটে যাবে। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন তখন নতুন করে আসমান, পৃথিবী আর ফেরেশতাদের সৃষ্টি করবেন। নতুন পৃথিবীতে গাছ, ইমারত, পাহাড় ও সমুদ্রের চিহ্ন পর্যন্ত থাকবে না, বরং সেখানে সাদা মসৃণ ও বিস্তীর্ণ মাঠ থাকবে যা তার রবের নূরে ভীষণ আলোকিত হয়ে যাবে। মানুষকে পুনরায় সৃষ্টি করার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করা হবে। প্রতিটি মানুষের মেরুদণ্ড থেকে সম্পূর্ণ মানুষকে সৃষ্টি করা হবে আর তারপর তাতে গোশত দেওয়া হবে। এরপর জনাবে ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার হুকুম দেওয়া হবে। এরপর মানুষ নগ্ন পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে, যেইভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীটিও পূরণ হয়ে যাবে, তোমরা একে একে আমার কাছে এসে হাজির হবে সেইভাবে যেইভাবে আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম। সর্বপ্রথমে ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কবর মুবারক থেকে ওঠানো হবে। এরপর হযরত ঈসা আলা নাবিয়িনা আলাইহিস সালাম আর অন্যান্য নবীগণ, শহীদ, সালাহা, ফুজালা আর মুমিনরা উঠবেন। এরপর ফাসিক, ফুজ্জার, কাফির আর মুশরিকরা উঠবে। কবর থেকে কাফের, মুশরিক, ফাসিক আর ফাজির লোকেরা নিজ নিজ কর্ম অনুসারে উঠবে। কেউ অন্ধ হয়ে, কেউ বধির হয়ে,
কেউ ল্যাংড়া বা কেউ পিঁপড়ার আকারে কবর থেকে উঠবে, আবার কেউ মাথার উপর ভর করে উঠবে। কাফিররা এই অপ্রত্যাশিত জীবনের দৃশ্যকে দেখে তীব্র ভয় ও আতঙ্কে থাকবে, চোখ পাথর হয়ে যাবে, হৃদয় কাঁপতে থাকবে, কলিজা শুকিয়ে যাবে। সাহায্য করার মতো কেউ থাকবে না, কেউ একে অপরের দিকে দেখার মতো অবস্থায় থাকবে না। মুমিনরাও নিজ নিজ ঈমান ও আমল অনুযায়ী কবর থেকে উঠবে। শহীদ তার শাহাদতের তাজা রক্ত নিয়ে জেগে উঠবে। ইহরাম অবস্থায় মারা যাওয়া হাজী তালবিয়া বলতে বলতে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলুক লা শারিকা লাক। মুমিনদের জন্য পুনরায় জীবনের কোনো প্রতিরোধ থাকবে না, তাই তাদের উপর সেই ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়বে না যা কাফির আর মুশরিকদের মধ্যে থাকবে। কবর থেকে উঠতে প্রত্যেক মানুষের উপর 2 জন ফেরেশতা নিযুক্ত করা হবে, যারা তাকে হাসরের ময়দানে পৌঁছে দেবে। মনে রাখবেন, মুলকে শামের এলাকায় হলো হাসরের